হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিও খুবই স্পেশাল একটা ভিডিও, কারণ তোমাদের মধ্যে অনেকেই এই বিষয় জানতে খুব আগ্রহী। আর সেটা হলো গুগলে কীভাবে চাকরি পাওয়া যায়। গুগলের সম্পর্কে নতুন করে কিছু তো বলার নেই, কারণ আজকালকার বাচ্চারাও এটা জানে যে কোনো বিষয়ের যে কোনো তথ্য বের করার জন্য কার সাহায্য নিতে হবে। কারণ গুগল পৃথিবীর সবথেকে বড় সার্চ ইঞ্জিন। আমাদের যখনই কিছু জানার হয় আমরা google.com-এ চলে যাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছো আমাদের সব প্রশ্নের উত্তর গুগলের কাছে কিভাবে থাকে? আসলে এর পিছনে একটা গোটা ইন্টেলিজেন্ট টিম কাজ করে। এই টিমে যোগ দেওয়ার স্বপ্ন লাখো লোক দেখে, আর গুগলে চাকরি পাওয়ার জন্য প্রতি বছর 20 লক্ষেরও বেশি প্রার্থী আবেদন করে, কিন্তু এর মধ্যে 5000 জন ব্যক্তিকেই সুযোগ দেওয়া হয়। যদি তুমিও গুগলে চাকরি পাওয়ার জন্য স্বপ্ন দেখছো, তাহলে আগে জানা দরকার এর জন্য কোথায় আর কিভাবে আবেদন করতে হবে। তাই এই ভিডিওতে জানাবো গুগলে কিভাবে চাকরি পাওয়া যায়, চাকরি পেতে কি যোগ্যতা থাকার দরকার, আর কতই বা স্যালারি দেওয়া হয়। পৃথিবীর সবচেয়ে বড় টেক কোম্পানিগুলোর মধ্যে গুগলের স্থান 1 নম্বরে। গুগলের হেড অফিস আছে ক্যালিফোর্নিয়াতে, আর আমাদের ভারতের বড় শহরগুলোতে গুগলের শাখা অফিস আছে, যেমন মুম্বাই, গুরুগ্রাম, ব্যাঙ্গালোর আর হায়দ্রাবাদে। গুগল অন্যান্য সাধারণ কোম্পানির মতো নয়, এটা অনেক ইনোভেটিভ, আর এদের প্রধান উদ্দেশ্য অন্যান্য অর্গানাইজেশনের সঙ্গে তথ্য শেয়ার করা। আর এখানকার কর্মচারীদের এক প্রকার রাজার হালে রাখা হয়, কারণ তারা জানে কোনো কোম্পানিকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে শুধুমাত্র তাতে কর্মরত লোকজনেরাই। গুগল ইন্টেলিজেন্ট প্রার্থীদের সিলেকশনের জন্য একটা প্লেসমেন্ট প্রক্রিয়ার আয়োজন করে, যাতে টেস্ট ও ইন্টারভিউ নেওয়া হয়। এবার জেনে নিই গুগলে চাকরি পাওয়ার জন্য কি যোগ্যতা থাকার দরকার আছে। গুগল কোম্পানি মনে করে একজন গুগলার হওয়ার জন্য যেটা সব থেকে বেশি থাকার দরকার, সেটা হলো কোম্পানির টিমের জন্য একটা অন্যরকম দৃষ্টিকোণ আর জীবনের অনুভব রাখার ক্ষমতা। আর মোটামুটি 65% নাম্বার থাকতে হবে পুরো একাডেমিক ক্যারিয়ারে, অর্থাৎ 10th, 12th ও গ্র্যাজুয়েশনে সব ক্ষেত্রেই অন্তত 65% নম্বর থাকা জরুরি। কিন্তু যে স্কিলগুলো তোমার থাকতেই হবে তা হলো ক্যান্ডিডেটের ইংরেজি ভাষার সম্পূর্ণ জ্ঞান আর ইংরেজিতে ভালো কমিউনিকেশন স্কিল। এছাড়া ইন্টারনেট, ওয়েব রিসার্চ, অনলাইন অ্যাডভার্টাইজিং, ফ্রড ডিটেকশন, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ই-কমার্স প্রভৃতি বেসিক জিনিস সম্পর্কে পুরো নলেজ থাকারও দরকার আছে। ক্যান্ডিডেটের প্রোগ্রামিং স্কিলস থাকতে হবে, আর ম্যাথেও যথেষ্ট দক্ষ হতে হবে। তাছাড়া সফটওয়্যার, হার্ডওয়্যারের সম্পর্কে নলেজ রাখতে হবে। এবার জেনে নিই গুগলে কত প্রকার জব ক্যাটাগরি আছে। সবার প্রথমে আছে ইঞ্জিনিয়ারিং। গুগলে টেকনোলজি রোলের জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্রভৃতি বিভিন্ন বিভাগ আছে। 2 নম্বরে আছে বিজনেস। গুগলে নন টেকনিক্যাল জবের জন্য বিজনেস ক্যাটাগরিতে কোয়ান্টিটিভ বিজনেস অ্যানালাইসিস, বিজনেস অপারেশন ম্যানেজমেন্ট, সেলস স্ট্র্যাটেজি প্রভৃতি বিভাগ আছে। 3 নম্বরে আছে ডিজাইন। ডিজাইন ক্যাটাগরিতে ইউজার ইন্টারফেস ডিজাইন বা ইউআই, ইউজার এক্সপেরিয়েন্স বা ইউএক্স ডিজাইন, ভিজুয়াল ডিজাইন, ইউএক্স রিসার্চ প্রভৃতি বিভাগ আছে। এবার জেনে নিই গুগলের সঠিক উপায়ে অ্যাপ্লাই কিভাবে করতে হবে। মোটামুটি 4 ভাবে এখানে রিক্রুটমেন্ট করা হয়। 1, অনলাইনে ডিরেক্ট গুগল ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো। careers.google.com-এ গিয়ে জব ফিল্টারে যাও, তারপর নিজের ফিল্ড, লোকেশন, স্কিল সিলেক্ট করো, তাহলে গুগল তোমার জন্য পারফেক্ট জব সাজেস্ট করে দেবে। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, তোমার রেজিউমে ভালো হওয়া চাই, যাতে তোমার কোয়ালিফিকেশন, স্কিলস, হবিস, এক্সপেরিয়েন্স সবকিছুই প্রেজেন্টেবল উপায়ে মেনশন করা থাকে। আর সেই পোস্টের জন্যই আবেদন করো যেটা তোমার জন্য পারফেক্ট, কারণ এখানে একবার রিজেক্ট হওয়ার পর 90 দিন পর আবার অ্যাপ্লাই করা যাবে। রেজিউমে অনুসারেই তোমার ইন্টারভিউ হবে, তাই এমন কিছু স্কিলস সাথে মেনশন করবে না যার বিষয়ে তোমার নলেজ নেই বা কম নলেজ আছে। রেজিউমে সিলেক্ট হওয়ার পর 3টি ধাপে সিলেকশন হয়। প্রথম ধাপে তোমাকে অনলাইন অ্যাসেসমেন্ট করতে হবে, যাতে তোমার কোডিং স্কিলস যাচাই করা হবে। তার সঙ্গে আরও কিছু প্রশ্নোত্তর করা হতে পারে। যদি এই রাউন্ড কোয়ালিফাই করতে পারো, তাহলে তোমার সঙ্গে শর্ট ভার্চুয়াল চ্যাট করা হবে, যাতে ফোনে অথবা ভিডিও কলে কথাবার্তা বলা হবে। এর পরের ফেজে হয় প্রজেক্ট ওয়ার্ক। ইনডেপথ ইন্টারভিউয়ের পর ছোট প্রজেক্ট ওয়ার্ক করতে হবে, যাতে তোমার থিঙ্কিং প্রসেস কেমন বা তোমার প্রবলেম সলভিং ক্ষমতা কতটা তা জানা যেতে পারে। তারপর হয় ইনডেপথ ইন্টারভিউ। এটা অনলাইন বা অফলাইন দুভাবেই হতে পারে। ইন্টারভিউয়ের সময় তোমার নলেজ বা স্কিলস ভালোভাবে যাচাই করে দেখা হবে। এতে পাজেল প্রশ্নও জিজ্ঞেস করা হয়। এই ইন্টারভিউর উপরেই তোমার সিলেকশন নির্ভর করছে। যদি তুমি রিজেক্ট হয়ে যাও, তাহলে 90 দিন পর আবার ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে। দ্বিতীয়ত, যদি তোমার কোনো বন্ধু বা আত্মীয় কেউ গুগলে কাজ করে, তাহলে তাদের রেফারেন্সের মারফতেও তোমার অ্যাপ্লিকেশন হায়ারিং ম্যানেজারের কাছে পাঠাতে পারে।
তৃতীয়ত, গুগল প্রতি বছর বড় বড় কলেজের ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীদের ডিরেক্ট রিক্রুট করে। চতুর্থ উপায় হলো এপিএসসি টেস্ট। গুগল প্রতি বছর প্রোগ্রামারদের জন্য কোডিং কন্টেস্টের আয়োজন করে। যদি তোমার কোডিং স্কিলস মোটামুটি ভালো, তাহলে এই সমস্ত কন্টেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারো। যারা এতে ভালো পারফর্ম করতে পারে তারা ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে গুগল টিমে যোগ দিতে পারবে। এবার আসি